আগামী 15ই এপ্রিল মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ইসলামপুর ব্লকে তৎপরতা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের। সেই প্রস্তুতিকে আরও জোরদার করতে সোমবার ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের নিজ বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রার্থী কানাইয়া লাল আগারওয়াল, অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্যসহ ব্লক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বৈঠকে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে কিভাবে ব্যাপক জনসমাগম ঘটানো যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সভায় আগত মানুষের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও পরিকল্পনা করা হয়। এছাড়াও আগামী 23 তারিখের নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও মজবুত করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর এই সভা ইসলামপুরে এক ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে এবং এর প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে বলেও তারা আশাবাদী। নিজেই আমরা বলিও নি ওনাকে, কিন্তু উনি নিজেই মিডিয়াতে বলেছেন, একটা বাইটও দিয়েছেন, একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিজের বক্তব্য রেখেছেন যে আমি কানাইয়া লালের এই যে রোড শো যেটা হয়েছিল, প্রচুর মানুষ ছিল সেখানে, কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম ছিল বলে আমি গোটাটা করতে পারিনি, কিন্তু ওনার বিজয় মিছিলে আমি যোগদান করব, এটা উনি নিজেই বলেছেন। আর আশা করছি আমরা ওনাকে আবার বিজয় মিছিলে ওনাকে আমরা আনতে পারবো, যেহেতু উনি নিজে কমিটমেন্ট করেছেন। আমরা সেই সময় তো ওনার ফ্রি থাকবে, ওনার ডেটটা নিয়ে আমরা বিজয় মিছিল করব যাতে উনি উপস্থিতটা থাকতে পারেন। আর আগামীকাল যেটা পরশুদিন যেটা 15 তারিখে যেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সভাময় নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, ওনার মিটিং আছে কোর্ট ময়দানে। সেই মিটিংয়ে অনেক লোক হবে, লোকের মানে আমরা নিজেরাও অ্যান্টিসিপেট করতে পারছি না যে কত বেশি লোক হবে, কিন্তু যেহেতু জায়গাটা কম আছে, আমাদের মনে হচ্ছে ওই পুরো রাস্তাটা যেটা আমাদের ভিআইপি রোড যেটাকে বলি, কলেজে যেটা কোর্টে আসে, সেই গোটা রাস্তাটা ভর্তি হয়ে যাবে। আমরা চিন্তাভাবনা করছি যে কয়েক জায়গায় প্রমিনেন্ট প্লেসে আমরা কিছু এলইডি দিয়ে দিব, যাতে মানুষ ওই এলইডির মধ্যে দিয়ে পুরো প্রোগ্রামটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাষণটাকে ওনারা যেন শুনতে পারেন। বলছি সেদিন তো পয়লা বৈশাখও আবার রয়েছে সেদিন, এবং সেদিনও মুখ্যমন্ত্রী কি বলবেন? কোনো অসুবিধা হবে না, সবাই আসবে, সবাই আসবে। পয়লা বৈশাখে বাড়িতে পুজো যারা করেন পূজা করে আসবেন, আর যারা গ্রামে গঞ্জে থেকে যারা আসবেন সবাই আসবেন। বিশেষ করে আপনারা সেদিন দেখে নেবেন মহিলাদের উপস্থিতিটা অনেক বেশি হবে। বললাম যে আপনি বললেন যে হেলিপ্যাডের সেফটি সিকিউরিটির জন্য প্রশাসনিকভাবে হেলিপ্যাড কোর্টের মাঠে করতে হচ্ছে, প্রায় 40% প্লেস অকুপাইড হয়েছে। আমরা যা দেখে এসেছি 60% তো লোক ধরাতে পারবেন না, এবং যেই রাস্তার কথা বলছেন সেটা ভিআইপি রোড। দেখা গেছে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকে গেছে, মুমূর্ষু রোগী আটকে গেছে। ওখানে কোনো মুখ্যমন্ত্রীর তো কোনো কনভয় হচ্ছে না, ওখানে খালি মানুষ দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ মিটিং হবে এলইডিতে ওরা মিটিংটা শুনবেন, বাস এটাই, তাতে কোনো অসুবিধা হবে না। মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন দাঁড়িয়ে সবাই দেখবে, সবাই মুখ্যমন্ত্রীর বক্তব্য সবাই শুনবেন। চ্যালেঞ্জিং বলে এখানে কিছু নেই। আগামী 15 তারিখ আমাদের বঙ্গজননী, বাংলার জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ইসলামপুরে। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, জেলা তৃণমূলের কাণ্ডারি, ইসলামপুর পৌরসভার দীর্ঘদিনের উন্নয়নের রূপকার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরের প্রার্থী করেছেন, যার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, ওনার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় 15 তারিখ আসছেন এখানে নির্বাচনী সভা করার জন্য। সেই সভাকে সামনে রেখে আজকে ব্লক তৃণমূলের বর্ধিত সভা ছিল। ইসলামপুর বিধানসভায় জিত নিয়ে বা জেতা নিয়ে আমরা কোনো রকমের কোনো সংশয়ের মধ্যে নেই। আমাদের জিত নিশ্চিত আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে জেলাতে নয়, উত্তরবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটে জিতা, এবং উত্তরবঙ্গে এত বেশি ভোটে জিতে আমরা একটা রেকর্ড করতে চাই, যেটা বাংলার রাজনীতিতে একটা দৃষ্টান্ত কায়েম হয়ে থাকে। তাই সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। গোটা ইসলামপুর ব্লক, ছাত্র, যুব, মহিলা, এনটিটিউসি, সমস্ত গণসংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে মাদার অর্গানাইজেশন, সমস্ত নেতৃত্ব আমাদের খুব
আনন্দ উৎসাহের সঙ্গে খুব এনার্জি নিয়ে কাজ করছেন, যাতে আমরা নিশ্চিত যে আগামী দিন 4 তারিখ যখন রেজাল্টটা বেরোবে আমরা বাংলার মধ্যে আমাদের জয় গৌরবময় জয় হবে এবং আমাদের প্রার্থী কানাইলাল আগরওয়াল একটা ইতিহাস গড়তে যাচ্ছে।